বিকাশের এসআরকে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই, ব্রিজ থেকে ফেলে দেওয়ার সময় ধরা পড়ার ছিনতাইকারীকে উত্তম মধ্যম। চাঁদপুর পুরান বাজার নতুন বাজার ব্রিজের উপর মোটরসাইকেল প্রতিরোধ করে বিকাশ কোম্পানির এসআর হৃদয়কে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ছিনতাই করে ব্রিজ থেকে পানিতে ফেলে দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ল এক ছিনতাইকারী। পথচারী ও রিকশা চালকরা চাঁদপুরে চিহ্নিত ছিনতাইকারী সজীব আহমেদকে ধরে উত্তম মধ্যম দিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। অবশেষে পুলিশ এই ছিনতাইকারীকে আহত অবস্থায় সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে থানা হেফাজতে এনে রাখে। জনতার হাতে আটক হওয়া ছিনতাইকারী সজীব আহমেদ চাঁদপুর ব্যাংক কলোনি এলাকার আব্দুল লতিফের ছেলে। রবিবার দুপুরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সময় পূর্ব থেকে টার্গেট করা বিকাশ কোম্পানির এসআর মোটরসাইকেল নিয়ে পুরান বাজারে যাওয়ার পথে ব্রিজের ওপরে দুই ছিনতাইকারী বিকাশ কর্মচারী হৃদয়কে গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থেকে নেমে দুই ছিনতাইকারী বিকাশ কোম্পানির এসআর হৃদয়কে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ টানাটানি করে টাকা নিয়ে যায়। পরবর্তীতে তারা দুজন মিলে হৃদয়কে ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় পথচারী ও রিকশা চালকরা দৌড়ে এসে হাতে নাতে ছিনতাইকারী সজীব আহমেদকে ধরে ফেলে। এ সময় তার সহযোগী অপর ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। এভাবে এই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ছিনতাই, রাহাজানি ও চুরির ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পুলিশ প্রশাসন অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় ছিনতাইকারী, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ মানুষ। এই সকল অপরাধী জগতের হোতা ও ছিনতাইকারী চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন মহল।